আপনি লটারি করে দেন আর অন্য কোনো প্রসেস মেনটেন করে দেন, যদি ইচ্ছা করে কোনো সরকারি কর্মকর্তা তিনি কারো প্রতি অনুরাগের বশবর্তী হয়ে দায়িত্ব পালন করবে, এটি করা সম্ভব। প্রধান উপদেষ্টা সহ বেশ কয়েকজন উপদেষ্টার যে কর্মকাণ্ড, সেটি প্রমাণ করে যে তারা দুইটা তিনটা দলের প্রতি তাদের একটা বিশেষ দুর্বলতা আছে। এই যে লটারির মাধ্যমে প্রশাসনের যে রদবদল, সেটি আসলে কতটা সুফল বয়ে আনবে, সুফলকে আসলে বয়ে আনবে কিনা আপনি কিভাবে দেখছেন? সরকার ঘোষণা করেছে যে ইতিহাসের সেরা নির্বাচন হবে, যদিও আমাদের একটা কথা আছে যে উপরে ফিটফাট অন্দরে সদরঘাট। আমাদের প্রশাসন, আমাদের রাজনীতি, আইন শৃঙ্খলা সামগ্রিক অবস্থা যদি দেখেন তাহলে ভেতরের সদরঘাটের অবস্থা। গত এক বছর সরকার যে সময়টা পেয়েছে, এই সময়ের মধ্যে প্রশাসনের নিরপেক্ষতা বলেন, আইনের শাসন বলেন, কোনো একটা জায়গায় দৃশ্যমান কোনো অগ্রগতি সরকার দেখাতে পারেনি। এখন যেহেতু নির্বাচন এসেছে এবং এই নির্বাচনকে ঘিরে আমাদের ডোমেস্টিক পলিটিক্স যেমনিভাবে জেগে উঠছে, একই সঙ্গে বিভিন্ন ইন্টারন্যাশনাল অ্যাক্টর যারা, তাদেরও দৃষ্টি যেহেতু পড়েছে, সুতরাং সরকার তার সম্মান রক্ষার্থে কতগুলো আর্টিফিশিয়াল উদ্যোগ গ্রহণ করছে।